আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে শিখব কিভাবে প্লাম্বার ওয়েবসাইট তৈরি করবেন। তো ওয়েবসাইটের ডিজাইন লেআউট হুবহু এরকমই হবে। তো আমরা যদি স্ক্রল করি একটু আপনাদেরকে দেখাই, এখানে গ্যারান্টি কোয়ালিটি সার্ভিস, আপনি আপনার সার্ভিসগুলো অ্যাড করতে পারবেন ক্লায়েন্টের জন্য হোক অথবা আপনার জন্য। এরপর আপনার প্লাম্বার কোম্পানির অ্যাবাউট আছে এখানে লিখে দিতে পারবেন এবং মোর অ্যাবাউট আছে ক্লিক করলে আরেকটা পেজে নিয়ে যাবে, সেখানে ডিটেলস আর কি থাকবে। তো কি কি স্টেপ ফলো করে আপনার কাজগুলো করবে, এরপর ক্লায়েন্টের রিভিউ, এরপর ব্লগ সেকশন থাকবে, এরপর প্রোডাক্ট সেকশন। এটা একদম সিম্পল একটা ওয়েবসাইট, অনেক সুন্দর। একদম ফ্রিতে কিন্তু আপনার ডোমেন হোস্টিং যদি থাকে, আপনি একদম ফ্রিতেই কিন্তু এই ওয়েবসাইট তৈরি করতে পারবেন। কোনো প্রিমিয়াম প্লাগইন লাগবে না, প্রিমিয়াম থিম লাগবে না। ফ্রি থিম, ফ্রি প্লাগইনের মাধ্যমে খুব সহজে এরকম কিন্তু একটা ওয়েবসাইট বানাইতে পারবেন। তো কিভাবে বানাবেন, এর জন্য ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে আসবেন। আশা করি আপনারা জানেন অলরেডি যে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। যদি না জানেন জাস্ট ইউটিউবে ভিডিও দেখবেন অথবা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় ডোমেন হোস্টিং কিনে। সেই ভিডিওগুলো দেখলে আশা করি আপনারা ডোমেন হোস্টিং পারচেস করার পর ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর যেটা করতে হবে, থিমে যাইতে হবে, থিম থেকে অ্যাড নিউ থিম। এরপর এখানে লিখে সার্চ করতে হবে বসা প্লাম্বার লিখে। তো বসা প্লাম্বার লিখে সার্চ করলে আপনি এইখানে থিমটা দেখতে পাবেন। দেন এখানে ইনস্টলে ক্লিক করবেন, এরপর অ্যাক্টিভেটে ক্লিক করার পর এইখানে দেখবেন বসা প্লাম্বার সেটআপ নামে একটা অপশন আসবে। তো এখানে ক্লিক করতে হবে, অ্যাপিয়ারেন্সের ভিতরেই বসা প্লাম্বার নামে সেটআপ অপশনে ক্লিক করার পর রিকমেন্ডেড প্লাগইনে ক্লিক করতে হবে। এরপর এখানে যে প্লাগইনগুলো রিকমেন্ড করতেছে সেই প্লাগইনগুলো ইনস্টল করতে হবে। এই প্লাগইনগুলো ইনস্টল কমপ্লিট হওয়ার পর প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনে ক্লিক করে আমি অল প্লাগইন সিলেক্ট করে অ্যাক্টিভেটে ক্লিক করব। চাইলে একটা একটা করে প্লাগইনও অ্যাক্টিভ করতে পারেন, তবে সময় বাঁচানোর জন্য সবগুলো প্লাগইন একসাথে অ্যাক্টিভ করে ফেললাম। এরপর আমরা যাব, এরপর আবার এই অ্যাপিয়ারেন্সে মাউস হোভার করব। হোভার করলে দেখবেন এখানে ডেমো ইম্পোর্ট নামে একটা অপশন দেখাবে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে এলিমেন্টরি সিলেক্ট করব, এরপর ফ্রিতে ক্লিক করব। এরপর এখানে প্লাম্বার নামে একটা অপশন আছে, এখানে ইম্পোর্টে ক্লিক করব অ্যান্ড ইয়েস ইম্পোর্ট ডেমোতে ক্লিক করব। এরপর এখানে ইম্পোর্ট হইতে একটু টাইম নেবে, আমরা একটু ওয়েট করব 1 থেকে 2 মিনিট, সর্বোচ্চ 3 মিনিটের মতো সময় লাগতে পারে। তো আমার 1 মিনিটের আগেই হয়ে গেছে। তো এখানে ওকেতে ক্লিক করব। এরপর এইখান থেকে এই লিঙ্কটা ওপেন করব, আমাদের যে incomekori.com লিঙ্ক আছে এটা ওপেন করব। ওপেন করে দেখব পুরোপুরি সাইটটা আমাদের ইম্পোর্ট হয়েছে কিনা। তো এখানে ইম্পোর্টে একটু প্রবলেম আসছে, যে এখানে এই সেকশন একটু প্রবলেম, মানে পারফেক্টভাবে ইম্পোর্ট হয় নাই। তো এটা আসলে ডেমো ইম্পোর্টের কোনো প্রবলেম না, এটা হচ্ছে আমার সি প্যানেলের প্রবলেম। আমি যদি হোস্টিংয়ার থেকে আমি একটু করি, এটা আমার হোস্টিংয়ারের মাধ্যমে marketguru.com এটা আছে। তো এখান থেকে যদি একটু আপনাদের করে দেখাই, তো এখান থেকে আমরা আবার ইম্পোর্টে ক্লিক করে ইয়েস ইম্পোর্ট ডেমোতে ক্লিক করব, দেখি এখানে আসলে কেমন হয়। এটা মার্কেটগুরু আরেকটা ডোমেনে, এটা আমার হোস্টিংয়ার থেকে আর কি করা, হোস্টিংটা নেওয়া। তো এইখানে মাঝে যা প্রবলেম আসে কেন, আমার একদম মানে 5 জিবিরও কম মেবি আমার হোস্টিং নেওয়া আর কি। এই মুহূর্তে মনে নাই, একদম লো কোয়ালিটির আর কি, টেস্ট বেসিস খালি নিছি শুধু প্র্যাকটিস পারপাসে দেখানোর জন্য, বাট ভালো কাজ করে না আর কি। যদিও পিএসপি লিমিট টিমিট তারপরে ফাইল আপলোড সব কিছু 1000-এর উপরে আছে, তারপর পারফেক্টভাবে অনেক সময় অনেক ফাইল আসে না। তো এটা আমরা আসলে চেক করে দেখলাম যে আসলে এটা আমাদের ডেমো ইম্পোর্টেরই প্রবলেম, এটা আসলে সার্ভার প্রবলেম না। তো এটা খুব সহজে ইজিলি ফিক্স করা পসিবল। তো এটা আমরা যদি ফিক্স করি এইখান থেকে, তো আমরা এটা পেজ থেকে হোম পেজটাকে এডিট করে আমরা ওই কন্টেন্টগুলো আপলোড করে দিলেই হবে। তো এইখান থেকে আমরা ডিরেক্টলি এডিট উইথ এলিমেন্টরও যদি ক্লিক করি, এটা হচ্ছে আমাদের ডেমো সাইট। এখানে দেখেন এই যে ডেমো bosathemes.com। তো এডিটে আসার পর স্কিপ করে দেবো। দেন এইখানে আমরা যদি দেখি কন্টেনারটা সিলেক্ট করবো ফার্স্ট, করার পর এটাকে ভার্টিক্যাল করে দেব। দেন পাবলিশে ক্লিক করব। এরপর আমরা টেক্সট এখানে যদি দেখি, এই টেক্সটটাকে কপি করে নিব। টেক্সটটাকে কপি করে নেওয়ার পর এইখানে আমরা একটা টাইটেল এনে ছেড়ে দিব। তো এইখানে টাইটেলটা পারফেক্টভাবে বসতেছে না, এর জন্য আমরা স্ট্রাকচারটা ওপেন করব। করার পর এখানে আমরা লেআউটগুলো যদি দেখে নেই, তো এখানে কন্টেনার আছে, দেন এটা একটা কন্টেনার, এটার ভিতরে বাটন আছে। তো আমরা হেডিং থেকে এটা বাইরে বের করে দেবো। তো এখানে বাইরে বের করে দিলে এখানে পারফেক্টভাবে থাকবে। তো আশা করি এটা বুঝতে পারছেন, এটা ভিতরে চলে যাচ্ছিল, তো এটা টেনে জাস্ট আপনি একটু বাইরে দিয়ে দিবেন, এটাকে বাইরে দিয়ে দিলেই হবে। অথবা আপনি যদি টেনে এখানে পারফেক্টভাবে সাইডে দিতে পারেন তাহলেই হবে। তো এখানে টেক্সটটা আমরা একটু রিপ্লেস করে দেই, যেটা আমরা কপি করছিলাম। তো কপি করার পর এটার কালার আমরা দিয়ে দেই ব্ল্যাক। দেন এটার ফন্ট সাইজ আমরা দিয়ে দেই 50 পিক্সেল, আর একটু বাড়াই দেই। তো 50 পিক্সেল করে দিলাম। এরপর একটু বোল্ড বাড়াই দেই, টাইপোগ্রাফি থেকে এখানে সেমি বোল্ড থেকে আমরা 700 বোল্ড করে দেব। এরপর পাবলিশ, অবশ্যই কিছুক্ষণ কাজ করার পর পাবলিশে ক্লিক করবেন যাতে করে এগুলো ডিলিট না হয়ে যায়। দেন এর উপরে দেখেন আরো একটা লেখা আছে কোয়ালিটি সার্ভিস। এরপর আমরা এখান থেকে আরো একটা
টাইটেল এখানে ছেড়ে দিব, এখানে লিখে দেব কোয়ালিটি সার্ভিস। এটার কালারও আমরা দিয়ে দিব ব্ল্যাক। এরপর এটা একটা রাউন্ড আছে, তো এই জন্য এটা বর্ডার দিয়ে দিব আমরা। তো এটার বর্ডার দেওয়ার জন্য অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে এখানে বর্ডার নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা একটা সলিড বর্ডার দিয়ে দিব। আর এখানে বর্ডার উইথটা আমরা 1 দিয়ে দিব যাতে করে চিকন ভাবে দেখায়। এরপর বর্ডার রেডিয়াসটা আমরা 50 করে দেই, রাউন্ড হবে। এরপরে যদি আমরা লেআউট থেকে আমরা উইডথটা কাস্টম করে দেই তাহলে কিন্তু এটা পারফেক্ট হবে। তারপরও কাস্টম এভাবে বাড়া কমা করতে পারেন, তো এভাবে রাইখা দিলাম। এরপর টেক্সটটাকে মিডল বরাবর আনার জন্য সেন্টারে ক্লিক করব, ব্যাস। এখন যদি আমরা দেখি প্রায় কিন্তু অনেকটা সিমিলার, কিন্তু হুবহু সিমিলার না। তো এটার যদি কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা একটু মানে বর্ডার কালারটা যদি একটু আমরা কমায় দেই তাহলে হবে। এখান থেকে যে বর্ডার কালার আছে, তো এইখান থেকে একটু হালকা সাদা কালারের মধ্যে দিয়ে দিলাম। এভাবে একটু সময় নিয়ে কিন্তু আপনি পারফেক্ট করতে পারবেন। তো যাই হোক, এরপরে আছে এটা দেওয়ার পর এরপরে আছে টেক্সট এডিটরের মাধ্যমে এটা তৈরি করা। তো এখান থেকে আমরা এই নিচে টেক্সট এডিটরটা নিয়ে নিব, তো এর ভিতরে আমরা টেক্সটটা রিপ্লেস করে দিব। এরপর এইখানে গেট স্টার্ট বাটন আছে, এরপর এখানে 4.9 এবং 5 এটা আছে, তো আমরা এটাও দিয়ে দিব এখানে। এখানে আমরা জাস্ট কি করব, আমরা টাইটেল এনে এখানে ছেড়ে দিব। তো টাইটেল ছেড়ে দেওয়ার পর এইখানে আমরা টেক্সটটা এটা টেক্সট আকারে কপি করে এখানে ছেড়ে দিব। এরপর এটা কালার আমরা ব্ল্যাক করে দিব, বাহ। তো দেখেন এখন কিন্তু হুবহু প্রায় সেম হয়ে গেছে, অনেকটাই সিমিলার দেখেন। তো এভাবে যদি কোনো একটা কন্টেন্ট যদি ইম্পোর্ট না হয় ডেমো কন্টেন্টের সাথে, তো এভাবে একটু ম্যানুয়াল ভাবে কইরা নিয়েন কষ্ট কইরা। তো তারপর দেখাই দিচ্ছি কোনোটা যদি না হয় সেটা কিভাবে করবেন। এরপর এইখানে এটা যদি আমরা একটু মিলায় দেখি, এইখানে দেখেন নিচে এইখানে আইকন আছে, এরপর এইখানে টাইটেল, এরপর আছে ডেসক্রিপশন। তো এটাকে আমরা হুবহু এভাবে করার জন্য এখানে আগে আইকনে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে একটা আইকন দিয়ে দিই। তো এখানে কিসের আইকন আছে, এখানে হ্যান্ড রাইটিং একটা বুক। তো আমরা এখান থেকে আপাতত এই অ্যাড্রেসের ইয়াটা দিয়ে দিই, তো এখানে খুঁজতে গেলে সময় লাগবে। এরপর আছে টাইটেল, তো টাইটেলটাকে কপি করলাম, এরপর প্লাসে ক্লিক করে আমরা টাইটেল এনে এখানে ছেড়ে দিব। দেন এখানে টাইটেলটাকে রিপ্লেস করে দেব। এরপর টাইটেলের কালারটা আমরা ব্ল্যাক করে দেব। এরপর এটাকে 2 লাইনে আনার জন্য বা টেক্সট অ্যালাইনগুলো ঠিক করার জন্য আমরা এখান থেকে কাস্টম উইথে যাব। দেন কাস্টম উইথ থেকে আমরা এটার উইথটা ফিক্স করব, অথবা এখান থেকে আমাদের সাইজটা কমায় দিলেই হবে। স্টাইল থেকে সাইজটা একটু বেশি আছে এখানে, তো আমরা 20 দেই। এরপর আর একটু বাড়াই দেই, 20 দিই আমরা 23 অথবা 22 দিয়ে দিলাম। তো এরপর নিচে আরও একটা ডেসক্রিপশন আছে, তো আমরা টাইটেল কপি করেই করতে পারি। আমরা এর চেয়ে সহজ হয় টেক্সট এডিটরটা নিয়ে নিব, দেন এটা দিয়ে দিব। দেন এটার অ্যালাইন আমরা সেন্টার করে দিব। দেন কালার আমরা ফুললি ব্ল্যাক করে দিব। এরপর সাইজ আমরা 20 অথবা 18 করে দিব। এরপর লাইন হাইট, তো কপি পেস্ট করছি যার কারণে এটা ফুললি পারফেক্ট ভাবে কাজ করতেছে না। তবে এটা কপি করে নোটপ্যাডে নিব, নোটপ্যাডে নিয়ে দেন নোটপ্যাড থেকে কপি করে দেন আমরা এখানে পেস্ট করে দিব, তাহলে কাজ করবে আশা করি। তো এখানে লাইন হাইট দিচ্ছি, লাইন হাইটটা কাজ করতেছে না, তো আমরা টাইটেলটাকে ডুপ্লিকেট করেই করব। তো এখানে এটাকে পেস্ট করে দেই। এরপর এইখান থেকে টাইপোগ্রাফি থেকে আমরা এটাকে 16 কইরা দেই। এরপর এটা আর সেমিবোল্ড থেকে এটাকে আমরা নরমাল কইরা দেব। এরপর লাইন হাইট এখান থেকে বাড়ায় দিব। দেখেন এটা কিন্তু লাইন হাইটটা কাজ করতেছে, বাস। আমরা 23 অথবা 22 দিয়ে রাখি। এরপর সেম স্টাইলেই আমরা এটা করব। তো আমরা যেটা করতে পারি এটাকে আমরা ডুপ্লিকেট করব। তো এর জন্য আমরা এইখান থেকে এটাকে ডুপ্লিকেট করি। তো এখানে দেখেন এই কন্টেনারটাকে ধরা যাচ্ছে না, এর জন্য স্ট্রাকচার থেকে এখানে আমরা যদি ক্লিক করি বা এই কন্টেনারে ক্লিক করি, তার এই কন্টেনারের ভিতরে যে কন্টেনারগুলো আছে সেইগুলো আমরা সিলেক্ট করব। তো এটা একটা ধরলাম, তারপরে যে এটা একটা, সরি এই কন্টেনারের ভিতরে এই কন্টেনারগুলো আছে। তো আমরা কি করব, এইখান থেকে এই কন্টেনারের ভিতরে যেহেতু এইটা আছে, তো আমরা প্রথমটা রাইখা বাকি 3টা ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম। দেন আমরা এই নিচেরটা, তার নিচেরটাও ডিলিট করে দিব। তারপরে এইখান থেকে আরো একটা আছে, এটাও ডিলিট করে দেবো। এখন যেটা করব, এখন যে কন্টেনারটা আছে এটাকে আমরা ডুপ্লিকেট করব, আরো একটা ডুপ্লিকেট করব। টোটাল 4টা ছিল, 3টা হলো। এরপর আবারও এখান থেকে ডুপ্লিকেট করব, তো টোটাল 5টা হলো। তো এখন কাজ করা যেটা সুবিধা হবে, আমরা জাস্ট এখন আইকনে ক্লিক করবো এবং আইকনটা আমরা চেঞ্জ করে দিব। এরপর আমরা টেক্সটগুলোকে জাস্ট এইখান থেকে কপি করে দেবো। তারপর এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি, তা না হলে প্রত্যেকটা বারবার আলাদা করে কালার, ফন্ট, এভরিথিং সব কিছু
দেওয়া লাগবে। তো এইভাবে আমরা টেক্সটের উপর ক্লিক করে সবগুলা জাস্ট খালি রিপ্লেস করে দিব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এটাকে কিভাবে ফিক্স করবেন। দেখেন হুবহু কিন্তু এখন হয়ে গেছে। একদম ফিক্স হয়ে গেছে সবকিছু। এরপর এইখানে আর কোনো প্রবলেম নাই। একটু নিচে আসি দেখি আর কি প্রবলেম আছে। এখানে একটা লেখা আছে যে লেখাটা আসে নাই। তো এখানে জাস্ট একটা আমরা টাইটেল নিয়ে নিব। দেন এখানে টাইটেলটা দিয়ে দিব। দেন টাইটেলের কালারটা ব্ল্যাক করে দিব। এরপর এটার সাইজ আমরা বাড়ায় দিব। তো 2 লাইনে দিয়ে দিলাম। ব্যাস একদম কিন্তু হুবহু হয়ে গেছে। তো এইভাবে প্রত্যেকটা অপশনে কিন্তু আপনি এডিট করতে পারবেন। এই যে রিভিউগুলা বা আইকন, ছবি জাস্ট ক্লিক করবেন আর এডিট করবেন। তো এভাবে পুরো ওয়েবসাইটকে আপনি জাস্ট ক্লিক করে অ্যান্ড কাস্টমাইজ করতে পারবেন। জাস্ট ক্লিক করবেন, এখানে দেখেন এই যে লেখার অপশনগুলো আসতেছে। তো এভাবে ক্লিক করে করে এডিট করবেন। আপনি যদি ছবি পিকচার চেঞ্জ করতে চান ক্লিক করবেন, পিকচার চেঞ্জ করবেন, টেক্সট এভরিথিং। তো এখন আসি আপনারা হেডার অ্যান্ড ফুটার। এখানে তো হেডার কাস্টমাইজ করা যাচ্ছে না। তো হেডারটাকে কিভাবে এডিট করবেন? তো হেডার এডিট করার জন্য অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ যাইতে হবে। এখানে দেখেন অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। তো এই কাস্টমাইজে ক্লিক করলে আপনি হেডার অ্যান্ড ফুটারটা কাস্টমাইজ করতে পারবেন। তো হেডারে যদি সর্বপ্রথম আমরা লোগোটা চেঞ্জ করতে চাই, এর জন্য আমাদের সাইড আইডেন্টিটিতে যাইতে হবে। এরপর এখানে লোগোটা যেটা আছে সেটা শো করতেছে না, এই জন্য রিমুভ করে দেবো অ্যান্ড সিলেক্ট লোগোতে ক্লিক করব। এরপর অলরেডি আমি একটা লোগো আপলোড করছি, এই লোগোটা জাস্ট সিলেক্টে ক্লিক করব অ্যান্ড স্কিপ ক্রপিং দিব, কারণ আমি লোগোটা ক্রপ করতে চাচ্ছি না। দেখেন লোগোটা কিন্তু পারফেক্ট ভাবে শো করতেছে। তো এরপর যদি নাম্বারটা চেঞ্জ করতে চান, তাহলে নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো চেঞ্জ করার জন্য হেডারে যাইতে হবে। হেডার থেকে আপনারা স্টাইলে যাবেন, স্টাইলে গেলে নিচে গেলে দেখবেন যে এখানে নাম্বার দেওয়া আছে। তো এখানে আপনি আপনার মতো করে নাম্বার দিয়ে দিবেন। এখানে আমি আমার নাম্বার দিয়ে দিলাম। এরপর এখানে যদি ইমেল দিয়ে দেন, তো এখানে আমি আমার ইমেল দিয়ে দিচ্ছি। এরপর মেইন লোকেশন আমি ঢাকা বাংলাদেশ দিচ্ছি। এরপর এভাবে আপনি স্টাইল এভরিথিং সবকিছু চেঞ্জ করতে পারবেন। এরপর আছে সোশ্যাল আইকন। তো এখানে দেখবেন সোশ্যাল মিডিয়া নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করলে এলিমেন্টসে ক্লিক করলে আপনি এখানে দেখবেন সোশ্যাল লিঙ্কগুলো দেওয়া আছে। তো এখান থেকে আপনি আপনার মতো করে লিঙ্ক অ্যাড করতে পারেন। ফেসবুকের লিঙ্ক এখানে দিয়ে দিবেন, দেন এইখানে আপনি ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিবেন। তাহলে এই লিঙ্কগুলোতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ওপেন হবে। এরপর আছে এখানে এই যে মেনু, এই মেনুতে যদি পেন্সিল বাটন ক্লিক করেন তাহলে মেনু সিলেক্ট করার অপশনগুলো দেখতে পারবেন। তো এখানে দেখেন প্রাইমারি মেনু হেডারটা সিলেক্ট করা আছে। এখান থেকে এডিট মেনুতে ক্লিক করলে আপনি মেনুগুলো এডিট করতে পারবেন। মনে করেন সার্ভিস পেজটা আমরা চাচ্ছি না, তাহলে একটু ওপেন করে এখানে রিমুভে ক্লিক করলে দেখেন এই সার্ভিস পেজটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। দেন আবারও যদি অ্যাড করতে চান, অ্যাড আইটেমে ক্লিক করলে এখানে যে মেনুগুলো ক্রিয়েট করা আছে সেগুলো শো করবে। চাইলে আপনি নতুন করে একটা মেনু ক্রিয়েট করতে পারবেন। এই যে মোর নাম দিলাম, দেন অ্যাড মেনুতে ক্লিক করলাম, দেখেন একটা মেনু কিন্তু ক্রিয়েট হয়ে গেল, এখানে অ্যাডও হয়ে গেছে। এরপর সার্ভিসটাও যদি অ্যাড করতে চাই ক্লিক করলে দেখেন সার্ভিসটা অ্যাড হয়ে যাচ্ছে। এরপর পাবলিশে ক্লিক করলে দেখেন এই যে মোর, এরপর সার্ভিস, দুইটা আইটেমই কিন্তু যোগ হয়েছে। তো এভাবে পেজ আপনি অ্যাড করতে পারবেন এবং ডিলিট করতে পারবেন। তো এটা আবার চাইলে আপনি ব্যাকএন্ড থেকেও অ্যাপিয়ারেন্স থেকে মেনু থেকেও করতে পারবেন। তারপর হচ্ছে এই বাটনটা। তো এই বাটনটা কোথায় আছে আমরা যদি একটু দেখি, তো বাটনটা আপনি হেডারেই পাবেন আশা করি। এলিমেন্টস থেকে আমরা বাটন, ডিজাবল, ফিক্স, স্টাইল, তো একটু খুঁজলেই কিন্তু আপনি পাবেন। এখানে বাটন এভরিথিং সবকিছুই আপনি পাবেন। এই যে এখানে বাটন, তো এখানে বাটন, এই যে অ্যাড নিউ বাটন, দুইটা বাটন দেওয়া আছে। তো এখানে জাস্ট বাটনের উপর ক্লিক করবেন, এবার বাটনটা হাইড করা থাকে, তো এটা ওপেন করলে দেখবেন কালার এভরিথিং সবকিছু এখানে দেওয়া আছে। তো এখানে বাটনের টেক্সটটাও দেওয়া আছে। তো এখানে বাটনের টেক্সটটা যদি আমরা রিপ্লেস করে দেই যে হায়ার মি, তাহলে দেখেন এখানে লেখাটা চেঞ্জ হয়ে যাবে, হায়ার মি লেখা চলে আসছে। এরপর এখানে যে লিঙ্কটা আপনি দিয়ে দেবেন ক্লিক করলে সেই লিঙ্কে নিয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন এভরিথিং।